এখন যে ছবিগুলো আপনারা দেখতেছেন, এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল। তো অনেকেই এরকম ছবি কিভাবে তৈরি করতে হয় জানতে চান। তাদের জন্যই আজকের এই ভিডিও। কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করতে হবে না। আপনি যে দেশেরই হন না কেন, যে দেশই সাপোর্ট করেন না কেন, বাংলাদেশ, ইন্ডিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা অথবা অন্য যে কোনো দেশের খেলা আপনি এভাবে বসে দেখতেছেন, এরকম ছবি এডিট করতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে মেয়ে, ছেলে অথবা যুবক, বালক, কিশোর সব ধরনের 3D আর্ট ব্যবহার করে নিজের নামে অথবা প্রিয়জন অথবা অন্য বন্ধু বান্ধবদের নাম ব্যবহার করে বা নাম লিখে সাথে জার্সি নাম্বার এবং যে দেশকে সাপোর্ট করেন সেই দেশের জার্সি পরে এভাবে সেই দেশের খেলা বা অন্য দেশের খেলা আপনি এভাবে উপভোগ করতেছেন। এরকম ছবি খুব সহজে এডিট করতে পারবেন, তাও মাত্র একটি ক্লিকে। তো কিভাবে এরকম ছবিগুলো এডিট করবেন চলুন আপনাদেরকে দেখাই। দেখানোর আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আমি ক্রোমের উপরে একটা ট্যাপ করে দিলাম। এরপরে আপনারা উপরে দেখবেন সার্চ বারে, এই সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখানে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা একটু দেখে নেবেন বিং ইমেজ ক্রিয়েটর। জাস্ট এই লেখাটা লেখার পরে এইভাবে সার্চ আইকনে ক্লিক করে এটাকে সার্চ করবেন। ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং নামে একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে উপরে যে 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে সাইন ইন, এই সাইন ইনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, মানে বিং ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ইমেল দিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, মানে আপনি একবারেই যদি নতুন হন, সেক্ষেত্রে নিচে একটা অপশন আছে দেখেন ক্রিয়েট ওয়ান, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আপনাকে আপনার যে সচল একটি জিমেইল এখানে দিতে হবে। এক্ষেত্রে আপনার ফোনে যে জিমেইলটা লগ ইন করা আছে সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে বলা হচ্ছে যে আপনার যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আপনাকে কপি করে বা সেই কোডটাকে দেখে এখানে লিখতে হবে। তো আপনি সিম্পলি এখান থেকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। এরপরে আপনার জিমেইলে প্রবেশ করবেন। এরপরে একটু রিফ্রেশ করলে অটোমেটিক এখানে একটা কোড চলে আসবে। এইভাবে কোডের উপরে ট্যাপ করে আপনি এখান থেকে কপিও করতে পারেন, আবার এখান থেকে ভালো করে দেখে নিয়ে আপনি সেম কোডটাকে এখানে লিখতেও পারেন। জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এই সাইন ইনে ক্লিক করে দিবেন বা লগ ইনে ক্লিক করে দিলে সাইন ইন হয়ে যাবে। দেখেন সাইন ইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, যেহেতু আপনি ছবি এডিট করবেন, এই জন্য উপরে একটা অপশন আছে যে ফাঁকা ঘর, এই ঘরে আপনাকে কিছু লিখতে হবে। আপনি কি লিখবেন আমি এই লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি কপি করে লিখতে পারবেন, বা আমি যে লেখাগুলো লিখতেছি এগুলো ভালো করে দেখে ঠিক সেম লেখাগুলোই আপনারা লিখবেন। এই যে নোটপ্যাডে চলে আসি, এখানে দেখেন প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে 17 ইয়ার্স ওল্ড বয়েস ইন ওয়াচিং, মানে আপনি এখানে চাইলে বেশি বয়স দিতে পারেন বা কম দিতে পারেন। আপনি যেরকমটা বয়স দিবেন ঠিক সেই রকম বয়সেরই একটা 3D আর্টের ছবি শো করাবে। এরপরে আপনি এই যে এখানে দেখেন বাংলাদেশ ক্রিকেট ম্যাচ, এখানে আপনি চাইলে ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ, এরপরে পাকিস্তান ক্রিকেট ম্যাচ, শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ অথবা ব্রাজিল ফুটবল ম্যাচ, আর্জেন্টিনা ফুটবল ম্যাচ, মানে যে দেশের খেলা দেখতে চান সেই দেশের নাম লিখে ক্রিকেট অথবা ফুটবল লিখবেন। এরপরে ম্যাচ অন টিভি এভাবে লেখা থাকবেই। এরপরে আপনি যদি মেয়ে বা মহিলার ছবি দিতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে দি বয়েস এই জায়গায় শুধু গার্ল লিখে দিবেন, তাহলে মেয়ে হয়ে যাবে। এরপরে নেম ইজ, এই যে দিদার দেওয়া আছে, এই দিদারটাকে আপনারা এইভাবে কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের নাম এখানে লিখে দিবেন। এরপরে অ্যান্ড জার্সি নাম্বার, এই যে নাম্বার 10 দেওয়া আছে, এখানে আপনারা চাইলেও অন্য জার্সি নাম্বারও দিতে পারেন। এরপরে ইন রাইটেন ওয়ান দ্য জার্সি, ঠিক এইভাবে এই লেখাটা আপনারা লিখবেন। আমি এখানে এইভাবে দিয়ে রাখলাম, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে এটাকে কপি করতে পারেন বা ঠিক এই লেখাগুলো দেখে হুবাহু আপনারা লিখতে পারেন। এই লেখাগুলোকে কপি করলাম, এখানে এই লেখাগুলোকে এইভাবে চেপে ধরে পেস্ট করে দিলাম। এরপরে আমি যেটা করব, এই যে নিচে অপশন আছে দেখেন ক্রিয়েট। সো এরপরে আপনি যেটা করবেন ক্রিয়েটে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে নিচে অপশন, এই যে আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি, এখানে কাজ হচ্ছে, মানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমার সামনে এই যে 3টা ছবি চলে আসছে। এই ছবিগুলোর ভিতরে যেটা ভালো লাগবে আপনি সেই ছবির উপরে এইভাবে ট্যাপ করে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এই ছবি এডিট করার ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।